হিরো আলমের মতো একটা অর্ধ পাগল অর্ধ শিক্ষিত। ভিডিওর তথ্যচিত্রে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন বাংলাদেশের আলোচিত সমালোচিত বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। হিরো আলম তিনি বাঁচতে চান। গত দুদিন পূর্বে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন হিরো আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হিরো আলম তিনি লিখেছেন, এই দেশে আলমদের জন্মই হয়েছে শাসক গোষ্ঠীদের হাতে মার খাওয়ার জন্য। এক দল যাবে আরেক দল আসবে, কিন্তু অপরিবর্তিত থেকে যাবে আলমদের ভাগ্যর লিখন। আশরাফুল হোসেন আলম এর উপর বারংবার শাসকদের হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এমন স্বাধীন দেশ আমরা চাইনি। এর পূর্বে হিরো আলমের উপর এক বা একাধিকবার হামলা হয়েছে। জানা গেছে যে ঢাকা 10 আসনে উপনির্বাচনেও হিরো আলম তিনি এভাবেই মার খেয়েছিলেন। তখন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাই হিরো আলমের উপর এভাবে অতর্কিত হামলা চালায়। এবার অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও হিরো আলমের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। হিরো আলম তিনি বলেছেন, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কোনো কিছুই বলিনি। যদি আপনারা প্রমাণ দেখাতে পারেন আমি ক্ষমা চেয়ে নেব। তবে হিরো আলম যে তারেক রহমানকে নিয়ে কোনো কিছু বলেছে তার সুস্পষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি। হিরো আলমের দাবি বিএনপির নেতাকর্মীরা তার উপর এই অতর্কিত হামলা চালিয়েছে। দেশের ভিতরে এবং বাহিরের অসংখ্য রাজনৈতিক বিশ্লেষকরা এবং সাধারণ মানুষ, অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর, হিরো আলম ভক্তরা তারা চান হিরো আলমের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, যেন আর কোনো কন্টেন্ট ক্রিয়েটরদের, নিরীহ মানুষদের এভাবে বারবার নির্যাতনের শিকার হতে না হন। এই দেশে স্বাধীন দেশ, নির্বাচন গণতান্ত্রিক অধিকার, যার ফলে হিরো আলম বগুড়া আসন উপনির্বাচন প্রতিদ্বন্দ্বী হতে চেয়েছিলেন। তাতে বিএনপি নেতা রুহুল কবির রিজভী তিনি বলেছিলেন, অর্ধ পাগল অশিক্ষিত লোকও নির্বাচন করার সুযোগ দিয়েছে আওয়ামী লীগ, তাহলে কি হিরো আলম তিনি নির্বাচন করতে পারবেন না? এর পূর্বে ওবায়দুল কাদের তিনি বলেছিলেন, হিরো আলমের মতো ওনাকেও বিএনপিরা ভয় পা, অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি হিরো আলমকে নিয়ে দারুণ খেলায় মেতে উঠেছে। তবে হিরো আলম তিনি বলতেছেন, একদল যাবে আরেক দল আসবে। আমার মতো হিরো আলমরা এভাবেই বারবার তাদের হাতে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হবে। আমি চাই সুষ্ঠু বিচার। আমি কোথায় যাব? এভাবেই হিরো আলমের উপর হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন দেশ বিদেশের অনেকেই।